আমি ক্ষমতা পেয়ে আলেমদের ফাঁসি দিয়েছি, সাইদি হুজুরের মতো মানুষকে জেলে বন্দি করেছি। আর আমার দুশ্মন আলেমদেরকে ভেবেছিলাম, আর বন্ধু ছিল যারা লাল পানি খায়, মদ খায়, গাঁজা খায়, সুদখুরগুলি আমার বন্ধু ছিল। হায় আল্লাহ, আহাদাকুমুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতাকে আমি দেখতে পাচ্ছি। হায় আল্লাহ, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার স্ত্রীর কান্নাটা আমি সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, আমার মন তোমাকে সাক্ষ্য দিচ্ছে, আমি যদি আজকে আজরাইল যদি আমার কাছ থেকে চলে যায়, তুমি যে আমাকে ক্ষমতা দিয়েছিলে, ক্ষমতার অপব্যবহার করব না। আমি টাকা পয়সার মালিক, আমি কাল থেকে টাকা পয়সা দান করা শুরু করে দিব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি দান করব, সদকা করব, আর সলিহিন নেককার মানুষদেরকে আমি বন্ধু বানাবো, যাদেরকে আমি ফাঁসি দিয়ে মারছি। হায় আল্লাহ, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি নিরপরাধ, আমরাও জানতাম, হিন্দু সুখরঞ্জন বালি সাক্ষী দিয়েছে আল্লামা সাইদি নিরপরাধ, কিন্তু আমরা ক্ষমতার জন্যে, ভারতকে খুশি করার জন্যে আমরা আল্লামা সাইদিকে জেলে ভরিয়েছি। রব্বুল আলামিন, আর সলিহীন ভালো মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করে দিব। আল্লাহ পাক জবাবে বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ তুমি স্ত্রীর কান্না দেখে, তোমার সন্তানের কান্না দেখে আমার কাছে এইভাবে বলা বলি করছো। আজ আমি কোনো প্রাণীকে আমি সময় অবকাশ দিব না। আমার আজরাইল যেই বাড়িতে যায়, সেই বাড়ি থেকে আমার আজরাইল কোনোদিন ঘুষ খাবে না। দুনিয়ার পুলিশগুলি ঘুষ খায়। যদি আপনি ন্যায্য জমি পাবেন, বিচার পাবেন, ওই আপনার বিরোধী পক্ষে যদি ঘুষ মারে, বিচারপতিরা এটা তার পক্ষে দেয়। এই জন্য দুনিয়ার বিচারপতির হিসাব হবে, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা কখনো ঘুষ খায় না। যার বাড়িতে মালাকুল মউত যায়, আল্লাহ পাকের ডিউটি সবাই পালন করছে। আল্লাহ পাকের হুকুম তাও ওয়াকারহা, যা দেখতে পাচ্ছি আর যা দেখছি না সব আল্লাহর আইন পালন করছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে দেখলেন, কিন্তু বিশাল বড় একটা বাঁশি ইসরাফিল আলাইহিস সালামের দুই ঠোঁটের মধ্যখানে তিনি দাঁড়ায় আছেন। নবী জিজ্ঞেস করলেন, ভাই ইসরাফিল, কতদিন হয়ে গেল তুমি এই বাঁশি নিয়ে দাঁড়ায় আছো? ইসরাফিল বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত একটা ফু দিব, মাত্র একটা ফু। আল্লাহর একটা হুকুম পালন করবে বলে লক্ষ লক্ষ বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম শুধু দুই ঠোঁটের মধ্যখানে বাঁশি নিয়া রেডি হয়ে আছে। আল্লাহ যখনই বলবে ইসরাফিল একটা ফু দে, একটা ফুর জন্যে বাঁশি নিয়ে আল্লাহ পাকের হুকুম পালন করছে। কে আল্লাহর হুকুম ছাড়া এদিক সেদিক নড়াচড়া করছেন। আল্লাহ পাক বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার দল বাদ দিয়া, আমার কোরআনের দল বাদ দিয়া অন্য দল তালাশ করো, অন্য দল করো, ভারতের দল করো, আমেরিকার দল করো, অথচ আকাশের জমিনে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার দল করে, আমার আইন মানে। আল্লাহু আকবার বলে, সবগুলি কার আইন মানে? সবগুলি কার হুকুম ফলো করে?
সে আল্লাহ পাক বলছেন, বান্দারে মৃত্যুর সময় যতই আমাকে প্রতারণা কর, আর প্রতারণায় ভুলব না। দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম, 50 বছরের সুযোগ দিয়েছিলাম, 80 বছরের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সুযোগটা গ্রহণ করনে। নূহ আলাইহিস সালাম যখন জাতিদেরকে বললেন নৌকা বানাচ্ছি, বন্যা আসবে, জাতিরা নূহ আলাইহিস সালামের নৌকাতে বিশ্বাস তো করলেন না। নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে ওই জাতির লোকেরা বাথরুম করে ভরে দিয়েছিল। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। মুসা ইসলাম বলল, হায় আল্লাহ, নূহ ইসলাম বলছে, হায় আল্লাহ, যেই জাতিরা আমি নৌকা বানালাম, তুমি বলছো তুফান আসবে, পানি আসবে, কিন্তু এই জাতির লোকেরা বিশ্বাস করলো না, পানি আবার কবে আসবে? আল্লাহ পাক বলছেন, যারা বিশ্বাস আমার করে, আমার প্রতি ঈমান আনে, আমি তাদেরকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহর প্রতি ঈমান যদি যারা আনবে, কেমনি বাঁচাবে আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে। নূহের প্রতি আহ্বান, নূহের প্রতি সারা দিয়ে একটা বুড়ি ঈমান আনলেন। 80 বছর বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, ছেলে পেলে কেউ নাই, বুড়ি ঈমান আনলেন নূহের প্রতি। নূহ আলাইহিস সালাম বললেন, বুড়ি, যেদিন বন্যা আসবে সকালবেলায় তোমারে আমি নৌকায় তুলে নিব। কিন্তু নূহ আলাইহিস সালাম ভুলে গেলেন, নৌকায় আর তুলতে পারলেন না। পানি আর পানি, গোটা দুনিয়ায় পানি হয়ে গেল। 350 গজ লম্বা পানি হয়ে গেছেন। কাবা ঘর পর্যন্ত পানির তলে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল আল্লাহ, কাবা ঘর তো পানির নিচে ছিল, তাহলে কাবা ঘরকে কে তওয়াফ করলো? আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কাবা ঘরে যখন 40 দিন 40 রাত নূহ আলাইহিস সালামের প্লাবনে পানির নিচে ছিল, আল্লাহ পাক তখন পানির মধ্যে যত সাপ আর যত মাছ আর ব্যাঙেরা ছিল, আল্লাহ পাক বলছেন, সাপেরা ব্যাঙেরা তোমরা 40 দিন লাব্বাইক লাব্বাইক বলে আমার খানায়ে কাবা তওয়াফ করো। আল্লাহু আকবার বলে। 40 দিন 40 রাত পর যখন নূহ আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন, একটা বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই। নূহ আলাইহিস সালামের মনে পড়ল বুড়ির কথা। আহারে, বুড়ি তো বলেছিলাম, কথা দিয়েছিলাম নৌকায় তুলবো। বুড়ির বাড়িতে যে দেখে বুড়ির সেই ঝুপড়ি বাড়ির একটা ক্ষয় হয় নাই, যেমন বাড়ি তেমনই আছে। নূহ আলাইহিস সালাম যখন সালাম দিলেন, বুড়ি জবাব দিয়ে বাড়ি এসে বলেন, বাবা নূহ, তুমি না বলেছিলে বন্যার সময় আমাকে ডাক দিবা, কবে বন্যা হবে তুমি কি খবর দিতে এসেছো নাকি? নূহ আলাইহিস সালাম বালুর ভিতরে, মরুভূমির ভিতরে সিজদায় পড়ে গেল। হায় আল্লাহ, 350 ফিট উঁচু পানি, গোটা দুনিয়া কাবা পর্যন্ত চলে গেল, আর এই বুড়ি বন্যার কথা জানে না। আল্লাহ বলে, নূহ রে, তুমি তোমার উম্মত ওই বুড়িটাকে ভুলে গেছো, কিন্তু জামার প্রতি ঈমান আনে আমি আমার বান্দে বুড়িটারে ভুলি না। ওয়াকাযালিক, আমি এইভাবে করে যারা আমার প্রতি ঈমান আনে আমি তাদেরকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ। আর যারা আমার প্রতি ঈমান আনে না, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা মাথায় টুপি লাগায়, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের শাসনটা চায় না। শুধু কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফের আমল করে, মাহফিল করে, কিন্তু কোরআন শরীফ ক্ষমতায় যা, চুরি করলে হাত কাটা লাগবে একবারের জন্যই চায় না। বরঞ্চ যেই দল চুরি করলে হাত কাটা লাগবে এই আইন যারা চায়, এই নেতাগুলিরে ধরে ধরে ফাঁসি দিয়া মেরেছে। আরো আস্তে কন, আরো আস্তে কন। কোরআনের শাসন যারা চেয়েছে তাদেরকে মেরেছে।
আমার সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না জীবনে? আল্লাহ পাক বলে কেন মেরেছে?